সব যুবক, সব টকবকে যুবক। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিন্তু আজকে এই একই অবস্থা। আল্লাহর রহমতের লক্ষণ ভালো। মক্কায় যদি বেলালের মতো যুবক এগিয়ে না আসতেন, সোহাইব রুমির মতো যুবক এগিয়ে না আসতেন, তাহলে ইসলামের ইতিহাস হয়তো এইভাবে আমরা পেতাম না, আরেকদিকে চলে যেত। যেই জনপদে, যেই দেশে, যেই এলাকায়, যেই যুগে যুবকরা এগিয়ে এসেছে, যুবকরা যেটা চেয়েছে সেটা তারা করতে পেরেছে। আবার বলবেন ব্রেইন ওয়াশ করা যুবক তো আছে, তারা 100 জন আর আপনি একজন, তারা 100 জন আপনি একজন। যেহেতু আপনি আল্লাহর বলে বলিয়ান, আল্লাহর শক্তিতে শক্তিমান, আপনার মোকাবিলা করার, ফেস করার ক্ষমতা দুনিয়ার কোনো বাতিল শক্তির অতীতেও ছিল না, এখনো নাই। তাইলে আপনারা যারা দিনের পথে, দিনের পক্ষে আগাচ্ছেন, কাজ করছেন, কোরআন তাদেরকে বলেছে উলাইকা হিজবুল্লাহ। তারা কার বাহিনী? তারা কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল যারা, তারা সকল যুগে বিজয়ী হয়েছে। আর হিজবুশ শয়তান, ইবলিসের দল যারা, তারা সব যুগে পরাজিত হয়েছে। আজ থেকে মনে করেন ৫,৭০০০ বছর আগে মিশরে ফেরাউনের সব কিছু ছিল, রাজত্ব ছিল, অর্থ সম্পদ ছিল, সেনাবাহিনী ছিল, জনগণ ছিল, কোনো কিছুর অভাব ছিল না। সংঘাতের চূড়ান্ত পর্যায়ে সংঘাত যখন হয়েছে নবী মূসার সাথে, আল্লাহর জমিনে কি ফেরাউন টিকে ছিল নাকি মূসা?